सा सनि सरि गा गरि गरि सनि सरि सनि सा परि सा सा सनि सरि गा। নমস্কার সকলকে, আমি এখন জয়পুরের রামকৃষ্ণ মিশনে আছি। তো এর আগে যারা আমার ভিডিও দেখেছো বা দেখেছেন তারা জানেন যে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই হলো ডিভোটি। তো সেই জন্য আমরা যে কোনো শহরেই যাই না কেন রামকৃষ্ণ মিশনটা একটু এবেল করার চেষ্টা করি। তো সেরকমভাবে আমরা জয়পুরে চলে এসেছি এবং এইখানকার রামকৃষ্ণ মিশনটা আমরা ঘুরবো। ইনফরমেশন যা আছে আজকে নিশ্চয়ই শেয়ার করবো। রামকৃষ্ণ মিশন, এটা হলো রামকৃষ্ণ মিশনের গেট। তো আমরা যাচ্ছি ভেতরে, এইদিকে অফিস প্লাস বুক স্টল, আর আমরা এখন মন্দিরে যাব। মন্দিরে আর এখানে বাগান, রামকৃষ্ণ মিশন মানে একটা দারুণ বাগান হয়। তো আমরা ভেতরে ঢুকছি। শীতকালে বাগান অনেক ভীষণ ভীষণ দারুণ বাগান একটা হয়, আর খুব পরিচ্ছন্ন। অনেকটা বেলুর মঠের মতন এত বড় তো নয়, কিন্তু অনেক বড়, অনেকটা বড়। আর সামনেই হলো গণেশ, তার মূর্তি একদম মাথায়, এই যে। আর এদিকে সরস্বতী, আর এই দিকটা বোঝা যাচ্ছে তো বোধহয় লক্ষ্মী সম্ভবত। হস্তি দুয়ার বলা যেতে পারে। এটা হলো চিকিৎসালয় রামকৃষ্ণ মিশনের। বিবেকানন্দ কালচারাল হল নিচে আছে, আর এটা মন্দির। আমরা জুতো এখানে খুলবো, জুতো রাখার জায়গা আছে আলাদা, রেখে তারপরে ঢুকবো। गरि सरि सनि सा परि सा गरि ग प पनि सरि गरि सरि सनि सनि प सनि प गरि सरि गरि ग प पनि सरि गरि सरि सनि सनि प सनि प गरि सरि गरि ग प पनि सरि गरि सरि सनि सनि प सनि प गरि सरि स गरि स प स सनि स रि स स गरि सनि रि सनि। এখানে মঙ্গল আরতি, ভোগ সব টাইম আছে। এই দিকটা মহারাজদের থাকার জায়গা। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। কি সুন্দর এখানে বাগানটা, খুব সুন্দর, ভর্তি গাছ। প্রবেশ নিষেধ, সাধু নিবাস। ইনকার চারা বসানো হয়েছে এখানে, বেশ সুন্দর। এটা পুস্তকালয় 3:30 থেকে 5:30 পর্যন্তই খোলা থাকে। আর পাশে আছে চিকিৎসালয়, আর এইদিকে আছে হলো অফিস। দেশপ্রেমিক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভারতের শোচনীয় অবস্থায় ব্যথিত হন। তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ভারত এবং বৃহত্তর বিশ্বের ভালোর জন্য। রাজস্থানের জয়পুর, আজমির এবং আলওয়ারের কেন্দ্র খোলার ইচ্ছা ছিল স্বামীজির। নিঃস্বার্থ সেবার মাধ্যমে তার উন্নয়ন ও অগ্রগতির ধারণা রাজস্থানের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করেছে। তার শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে শ্রীরামকৃষ্ণের বেশ কিছু ভক্ত একত্রিত হন এবং বিকানের, খেত্রি, আজমির ইত্যাদি জায়গায় ব্যক্তিগত কেন্দ্রগুলি শুরু করেন। যথাসময়ে খেত্রি এবং জয়পুরের কেন্দ্রগুলি রামকৃষ্ণ আদেশের সাথে যুক্ত হয়। এইভাবে স্বামীজির জয়পুরে একটি সেবা কেন্দ্র করার ইচ্ছে ঐতিহাসিক গোলাপী শহর 1988 সালে পূর্ণ হয়েছিল। তখন থেকেই এই কেন্দ্রটি বিভিন্ন উপায়ে তার মানবিক সেবা প্রদান করে আসছে।